নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আপনাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত সরকারি বিদ্যালয়ে যে হোস্টেলগুলি আছে সেখানে গ্রুপ ডি এবং রাঁধুনি পদে কিন্তু কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু খুব স্বল্প শিক্ষিতরা তারাও কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় চাকরি খুঁজছিলেন তাদের জন্য কিন্তু বিশাল বড় সুযোগ। এইখানে আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কেমন প্রয়োজন, বেতন কেমন পাবেন, আবেদন করার লাস্ট ডেট কবে, কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন, কোথায় আবেদন করবেন ইত্যাদি সমস্ত কিছু কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। হোস্টেলের যে পদগুলির জন্য আপনারা আবেদন করতে পারবেন সেগুলি হলো হেল্পার এবং কুক। এই পদগুলিতে কিন্তু হোস্টেলে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং নিয়োগ করছে যে বিদ্যালয় সেটি হলো একলব্য মডেল প্রেসিডেন্সিয়াল স্কুল বয়েজ হোস্টেল। এইখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন হোস্টেলের রাঁধুনি এবং হেল্পার অর্থাৎ গ্রুপ ডি পদের জন্য। হেল্পার এবং কুক পদের ক্ষেত্রে বয়সসীমা কেমন হলে আপনারা আবেদন করতে পারবেন? 18 থেকে 38 বছরের মধ্যে, অর্থাৎ 1/1/2025 হিসাবে 18 থেকে 38 বছর হতে হবে। তাহলেই এই পদগুলির জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং কি বলছে, এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের বয়সের ছাড় পাবেন। ওবিসিরা 3 বছরের কিন্তু যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এবং এখানে কি রকম কোয়ালিফিকেশনের প্রয়োজন, কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে 8ম শ্রেণী পাশ করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে আরেকটি বিষয় হলো, প্রার্থীকে কিন্তু অবশ্যই এই ব্লকের অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার কাংসা এই ব্লকের বাসিন্দা হতে হবে স্থায়ী, তবেই কিন্তু এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। ওখানকার স্থানীয় বাসিন্দা ছাড়া কিন্তু এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন না। অর্থাৎ হেল্পার এবং রাঁধুনি পদের জন্য ওখানকার স্থানীয় অর্থাৎ কাংসা ব্লকের স্থানীয় বাসিন্দারাই কিন্তু একমাত্র আবেদন করতে পারবে। এবং প্রার্থীদের যদি কোনো রকম এই কাজগুলির বিষয়ে এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ 12 মাস যদি কোথাও কুকিং বা এই বিষয়ে কোনো কাজ করে থাকেন তাহলে কিন্তু বিশেষ অগ্রাধিকার পাবেন। এবং এখানে কিভাবে সিলেকশন হবে অর্থাৎ নিয়োগ পদ্ধতি কি করে হবে, এখানে প্রথমে কিন্তু একটি পরীক্ষা নেওয়া হবে, রিটেন টেস্ট, যেটি হবে 26/4/2025 বেলা 11টায় বিডিও অফিস কাংসা পশ্চিম বর্ধমান। এই জায়গায় কিন্তু আপনাদের প্রথমে একটি রিটেন টেস্ট হবে, তারপরে হবে ভাইবা। এইখানে প্রথমে রিটেন টেস্টটি কিন্তু সফল হলে তারপরে ভাইবায় আপনারা 10 নম্বরে বা যে কোনো নাম্বারে আপনারা কিন্তু ভাইবা নিতে পারে। তার সেই ভাইবাটি হবে 27/4/2025 বেলা 11টা থেকে। এই দুটি পরীক্ষায় কিন্তু সফল হলে তবেই এই পদগুলির জন্য কিন্তু আপনারা সিলেক্ট হবে। বেতন পাবেন কত টাকা, এখানে কিন্তু যে পদের জন্য আবেদন করবেন সেই পদ অনুযায়ী কিন্তু আপনারা বেতন পাবেন, অর্থাৎ চুক্তিভিত্তিক এখানে কিন্তু বেতন দেওয়া হবে পদ অনুযায়ী। এই পদগুলিতে আবেদন করার জন্য যে ডকুমেন্টস গুলো অবশ্যই প্রয়োজন সেগুলি হলো সেলফ অ্যাটেস্টেড একটি ফটো দিতে হবে এবং ভোটার কার্ড, আধার কার্ড এবং আপনার বার্থ প্রুফ অর্থাৎ বার্থ সার্টিফিকেট প্রুফ দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন থাকলে এডুকেশন কোয়ালিফিকেশনের কিন্তু সেই সার্টিফিকেটটা অবশ্যই দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কিছু থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের যা কিছু সেইগুলোও কিন্তু আপনাদের আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। এবং আবেদনপত্রটি কোথায় জমা দিতে পারবেন, এখানে দেখুন দেওয়া আছে পশ্চিম বর্ধমান, রঘুনাথপুর, বংকাটি, কাংসা পশ্চিম বর্ধমান। এখানের এই কাংসা ব্লকে কিন্তু আপনারা বিকেল 4টের মধ্যে জমা দিতে পারবেন আবেদনপত্র সহ। আর যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস সবগুলি একসাথে মিলে জমা দিতে হবে। হেল্পার এবং রাঁধুনি পদের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন বা আবেদন পদ্ধতিটা কি, এখানে কিন্তু প্রথমে আবেদনপত্রটি অফিস থেকে অর্থাৎ কাংসা ব্লক থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা পেয়ে যাবেন। এখানে আপনাদের নিজেদের নাম, ফ্যামিলি যে গার্জেন আছে তার নাম, আপনার জন্ম তারিখ, যা যা এখানে কিন্তু ডকুমেন্টস চেয়েছে সবকিছু দিয়ে নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু
ওই ব্লকের 4টের মধ্যে কিন্তু জমা দিতে হবে এবং তার সঙ্গে যেসব প্রমাণপত্রগুলো আছে তার জেরক্স সহ এই আবেদনপত্রটি টাইমের মধ্যে জমা দিতে হবে। আবেদনপত্রটি কিন্তু জমা দিতে পারবে 2/4/2025 থেকে 17/4/2025 বিকেল 4টে পর্যন্ত। এছাড়াও কিন্তু স্যাটারডে আর সানডে এবং কোনো রকম গভর্নমেন্ট হলিডে থাকলে কিন্তু সেই দিনগুলো বাদে অন্য দিনগুলো কিন্তু আপনারা এই বিডিও অফিসে অর্থাৎ কাংসা ব্লকের বিডিও অফিসে গিয়ে আবেদনপত্রটি জমা দিতে পারবেন। আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশনটি অন করে রাখবেন।